কারণ কুলি মহারাজ কোথায় আছেন? নাম সংকীর্তন হচ্ছে আমাদের মাধ্যমে। কোনো মা দেখবেন বাড়ির চিন্তায় মগ্ন, যে আমার যে ছাগলটা কোথায় বেঁধেছি, আমার স্বামী যে কি খেলো না খেলো, তার মনে কিন্তু কুলির বাসা বেঁধে গেছে। আর কোনো মা ভাবছে কি, আমি কীর্তন শুনতে যাব তো দূরের কথা, কীর্তনিয়াকে দেখতে যাব। কীর্তনটা কেমন করছে, কীর্তনিয়াটা দেখতে কেমন, কীর্তনিয়াটা নাচে কেমন। আর কোনো মা ভাবছে আমি নিজেকে দেখাতে যাব, তাই নতুন স্বর্ণের কানের দুল, সোনার মালা পরে দেখাবে বলে চলে এসছে কিছু কীর্তন আসরে। তদ্রূপ তাদের কাছে কুলির দশা হয়েছে। কুলি মহারাজ বিরাজ করেছে কোথায়? স্বর্ণের মধ্যে, কাম কামনার মধ্যে। তাই নাম সংকীর্তন হচ্ছে, সে নাম সংকীর্তনে যদি আমরা ডুবে যেতে পারি, তাহলে সেখানে কুলি প্রবেশ করতে পারবে না, আর আমরা অনায়াসে ভব সিন্ধু পার করিতে পারব। প্রেম সে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই তো রাধারানী আমার আজ পতির আয়ু বাড়াবে বলে জটিলার কাছে আশীর্বাদ নিয়ে কোথায় চলিলেন? তারা পেরা সরো ভাজা মাখম রসাল সকল কিছু সাজায়ে, ডালা সাজায়ে তারা চলিলেন কোথায়? কানুর কাছে। এমন সময় কটিলা বলছে, মা, ও মা গো, আমিও যাব, কারণ এই বৌমা মায়ার জাল বুনিতে পারে। তোমাকে যে ছলনা করছে না, তুমি কেমন করে জানবে? দেখো ওই কেলো ছেড়োটার কাছেই যাচ্ছে, ওই ভানু চলে কানু পূজা করতে যাচ্ছে, তাই মা আমিও বৌদির সাথে যাব। তাই তো কটিলা বলে, বেশ তাহলে তুমি তাই যাও। এবার কটিলা আর সবাই সখীগণ তারা সূর্য পূজা করবে বলে আনন্দে তারা কেমন ভাবে চলছে, সারি সারি সকল গোপীগণ তারা মাথায় ডালা নিয়ে সূর্য পূজার জন্য উদ্দেশ্যে মনকে সঁপে দিয়ে আমরা যাব। যে সকল মায়েরা গোবিন্দের জন্য বা সূর্য পূজার জন্য বস্ত্র, অন্ন, কর্পূর, তাম্বুল সকল কিছু ডালা সাজাই এনেছেন, তাদের পতির জন্য দীর্ঘায়ু হয় এবং আয়ু বাড়ে, এবং গোবিন্দের চরণে যেন এক ভক্তি কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের মনে যেন গোবিন্দের জন্য বাসা হয়। বলে, যাই রে যত ব্রজবালা, ব্রজের পদ করে আলা, আর যাই রে যত ব্রজবালা, ব্রজের পদ করে আলা, আর যাই রে যত ব্রজবালা, ব্রজের পদ করে আলা, আর যাই রে যত ব্রজবালা, ব্রজপদ করে আলা। ওগো যাই গো যত, যাই গো যত ব্রজবালা, ব্রজের পথ করে আলা। যাই রে যত ব্রজবালা, ব্রজপদ করে আলা। যাই গো যত ব্রজের বালা, ব্রজের পথ করে আলা, তারা সারি সারি চলে যাই গো, সারি সারি চলে যাই গো। আর যাই রে যত ব্রজবালা, যাই গো যত ব্রজবালা, ব্রজের পথ করে আলা। যাই রে যত ব্রজবালা, ব্রজপদ করে আলা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওং বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওং বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে চলিল রে চলো যত ব্রজবালা চলিল রে যত ব্রজবালা চলিল রে চলিল রে বেদ রাধা মাথায় বসরা নিয়ে গোবিন্দ সেবা দেবে বলে চলিল রে চলো ব্রজ পালা চলিল রে যত ব্রজবালা আরে আগে আগে যাই জটিল পাছে রাধারানী চলিল রে বিনইল রে বিনোদিনী রাধা চলিল রে
পিছে রাধা রানী আগে আগে যাই জুটলাম পিছে রাধা রানী আরে আগে আগে যাই জুটলা পিছে রাধা রানী চলিল রে বিনোদিনী রাধা চলিল চলিল রে বিনোদিনী রাধা চলিল রে বিনোদিনী রাধা চলিল রে রাধা বিনোদিনী চলিল রে রাধা বিনোদিনী আরে রাধা রানীকে সঙ্গ লয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? বনের মধ্য দিয়ে সেই গহন কাননে। এত সুন্দর চারিদিকে সুশোভিত এবং সৌন্দর্য দেখে কি কটিলা বলছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর বন আমি কবু নাই দেখি। কত সুন্দর বন। তনে যেতে যেতে আমার সখীগণ ধীরে চলিল। আর এদিকে বলদেবকে রাধারানী বলছে আমার। আর সখীগণ বলছে, কাকে বলছে? কটিলাকে বলছে, কটিলা দিদি তুমি ভালোভাবে যেও, সুন্দর বন দেখছে তো কি হয়েছে, ভালো করে যেও, কারণ এই বনে বলদেবের বাস। এখানে বলদেব বাস করে। এই বলদেব যদি কাকে একবার ধরে তাকে জন্মের মতো নিয়ে নেয়, তাকে আর ছাড়ে না। সেই কথা শুনতে পেয়ে কুটিলা ভয়ে ভীত হয়ে আস্তে করে ধীরে ধীরে যাচ্ছে। আর একটু পরে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পাচ্ছে। কৃষ্ণ গন্ধ, সেই গন্ধটা কেমন? কৃষ্ণ করছে। কেমন করে? সবাই কিন্তু পায় না মাগো। কি পাচ্ছে? কুটিলা পাচ্ছে। কি দুর্গন্ধ! তখন কুটিলা বলছে, সখীগণ ও গোপীগণ, আমি একটা গন্ধ পাচ্ছি। তোমরা কি গন্ধটা মানে পাচ্ছ, অনুভব করছো? তখন গোপীগণ বলছে, কই আমরা তো কোনো গন্ধ পাই না, কিন্তু কানু আমার রাধারানীকে মিলবে বলে গন্ধ ছড়াচ্ছে। তদ্রূপ আমরা যখন গোবিন্দের কাছে যাব, যখনই আমরা কৃষ্ণের কাছে যাব, কোনো যজ্ঞানুষ্ঠানে যাব, কোনো সৎ কাজে যাব, তখন আমাদের বাধাইকে ওই কামনা রূপী গন্ধ বিরাজ করবে। কেমন? কটিলার মতো ধাক্কা দিবে, ঢেউ ধাক্কা দিবে, যে না তোমার কোনো মহৎ কাজে, ভালো কাজে গোবিন্দের জন্য যাওয়া চলবে না। কে ধাক্কা দিবে? কামনা রূপী গন্ধ। তদ্রূপ আমার সেই কুটিলাকে গন্ধ ছড়াচ্ছে কে? স্বয়ং কৃষ্ণ। সবাই তো আমরা বলি আমরা ভক্ত, কপালে তিলক ধারণ করেছি, কিন্তু ভগবানের নাম করতে পারি না। আর কি বলি? আমরা ভক্ত। কিন্তু ভক্তের মতো ভক্ত হতে হলে শুধু সাজ পোশাক পরলে হবে না, যে আমি সাধুত্ব ভাব নিয়েছি। নিজের মনকে আগে স্থির করতে হবে, সকল কিছু দূরীভূত করতে হবে, আর ডাকার মতো করে ডাকতে হবে। কারণ ভগবান বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। সেই ভক্ত জনাই নামে রেখেছে আমায় বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার নামে রেখেছে
বাঞ্ছা কল্পত সেই ভক্তের কাছে বাধা থাকি, এই ভক্তের কাছে বাধা থাকি, ভক্তের কাছে আমি বাধা থাকি। আর ভক্তের কাছে বাধা থাকি, এই জন্মে না নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জন্মে জন্মে ভক্তের কাছে বাধা থাকি। ওরে এ জন্মে 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 আমি ভক্তের কাছে বাধা থাকি। জন্মে জন্মে ভক্তের ভগবান সবাই বলে, ওরে জন্মে নয় জন্মে জন্মে ভক্তের ভগবান সবাই বলে, আমি ভক্তির কাছে বাধা থাকি। জন্মে নয় জন্মে জন্মে, আমি ভক্তির কাছে বাধা থাকি। জন্মে নয় জন্মে জন্মে, আমি ভক্তের কাছে বাধা থাকি। আমি ভক্তের কাছে বাধা থাকি। শুধু এ জন্মে নয়, আরে যে আমায় ভালোবাসার মতো করে ভালোবাসে, যে আমায় যেইভাবে ডাকুক না কেন সেই ভক্তের কাছে আমি আসিবই আসিবই। তাই ভক্ত হতে হলে ভগবানকে ডাকার মতো করে ডাকিতে হবে। তাই ডাকার মতো করে ডাকতে পেরেছিলেন কে? প্রহ্লাদ। কার পুত্র? কয়াধু আর হিরণ্যকশিপুর পুত্র। মাতা কয়াধু আর পিতা হিরণ্যকশিপু। তাই ছোট্ট প্রহ্লাদ আমার ভগবানকে, তার বয়স কতটুকু জানো? তার ৫ম বছর। তিনি ভগবানকে ডাকার মতো করে ডাকতে পেরেছিলেন। আরে কারণ মাতা যদি ভালো হয়, তার সন্তান সুশিক্ষা পায় এবং ভালো কর্ম করে ভালো হয়। কারণ মাতা হচ্ছে আসল শিক্ষাগুরু। তাই মাতা যদি সন্তানকে শেখায়, সে পিতা যেরকমই হোক, যে মানে রাগী হোক বা হিরণ্যকশিপুর মতো হোক না কেন, তবুও সেই পুত্র মাতার শিক্ষায় শিক্ষিত হয়। প্রমাণ কথায়? কয়াধু প্রহ্লাদ। কারণ তার জন্মটা হয়েছিল এক সাধু আশ্রমে। সেই ছোট থেকে কৃষ্ণ নাম গুণগানে গায়, হে গিরিধারী, হে বাসুদেবায়, হে বাসুদেব, হে বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় ছাড়া কিছু জানি না। প্রতিক্ষণ সারা নিয়ত তার পিতা কি ওই ছোট্ট প্রহ্লাদকে মারতে চায়। কেন? কারণ হিরণ্যকশিপুর ভ্রাতা ছিলেন, তাকে সেই কৃষ্ণ বধ করেছিলেন। কি সেই রাগে আমার হিরণ্যকশিপু কৃষ্ণ নাম গাইতে দে না, কৃষ্ণ নাম গুণগান শুনলে সে বিবাদী। তাই তো সেই ছোট্ট প্রহ্লাদ তার মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিক্ষণ প্রতিনিয়ত কৃষ্ণ ভগবান বাসুদেবায় গোবিন্দায় নমো নমো প্রতিক্ষণ জপ করতে থাকে। সেই খবর শুনতে পেয়ে
হিরণ্যকশিপু সেই ছোট্ট প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেয় এবং আগুনে পুড়িয়ে মারে, কিন্তু তবুও মরে না, ঠিক বেঁচে যায়। কেন? ভগবান যাকে রাখে তাকে কে মারতে পারে, আর ভগবান যাকে রাখে না তাকে কেউ রাখতে পারে না। তদ্রূপ প্রহ্লাদে আমার আজ ভাবনিধি হয়ে গোবিন্দের কথা ভাবতে ভাবতে গোবিন্দ পেয়েছিলেন, এবং সেই হিরণ্যকশিপু সেই ছোট্ট প্রহ্লাদকে বলেছিলেন, এই প্রহ্লাদ, তোমাকে আমি কত করে ধ্বংস করতে চেয়েছি, কোথা থেকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফিরেছি, লাড্ডুর মধ্যে বিষ দিয়ে তোমাকে মারতে চেয়েছি এবং আগুনে পুড়ে মেরে মারতে চেয়েছি, কিন্তু তবুও তুমি মারোনি। তোমার ভগবান, তোমার বাসুদেব, তোমার শ্রীকৃষ্ণ কি তোমার সব সময় থাকে তোমার কাছে? তিনি কোথায় যে তোমায় রক্ষা করে? তখন প্রহ্লাদে বলেছিলেন, পিতা, আমার স্বয়ং ভগবান অনাদি আদি প্রাণ গোবিন্দ বাসুদেব আর বসুদেব আলাদা। বসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের পিতা, আর বাসুদেব হলো শ্রীকৃষ্ণ। তাই বাসুদেব, তোমার শ্রীকৃষ্ণ অনাদি আদি, তোমার কি সব সময় থাকে? হ্যাঁ পিতা, সবারই অন্তরে অন্তরে বিরাজ করে এবং সব জায়গায় বিরাজ করে। এই পাথরের মধ্যে দিয়েও, এই দেয়ালের মধ্যে দিয়েও আমার ভগবান আছে। যদি আমি ডাকার মতো করে ডাকতে পারি বাবা, ভগবানই আমার এই বস্তুর মধ্যেও প্রাণ প্রতিষ্ঠান হবে। তখন হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, আমি তোমার ভগবান যদি এই পাথরের মধ্যে, দেয়ালের মধ্যে থাকে, তাহলে এই পাথরকে আমি আজ ভেঙে দিব, আর রাখবো না। তাই যখনই হিরণ্যকশিপু ওই পাথরকে আঘাত করতে গেছে, মারতে গেছে, তখন সেখান থেকে অবতার হয়েছে কে? নৃসিংহ, নরসিংহ। নর মানে মানুষ, আর সিংহ মানে কি? পশু। তাই নরসিংহ কেন? কারণ হিরণ্যকশিপুর বর ছিল যে তিনি কোনো মানুষের দ্বারা, কোনো নারী পুরুষ, কোনো পশু পাখি কীট পতঙ্গ কেউ তাকে হত্যা করতে পারবে না। তিনি অস্ত্রে তো কোনো তাকে আঘাত করতে পারবে না, এবং তিনি কি আকাশেও মরবে না, পাতালেও মরবে না, মর্থেও মরবে না, কোথাও মরবে না, কেউ তাকে মারতে পারবে না। তার বর ছিল, সেই বরকে তাকে ধর্মকে স্থাপনা করার জন্য এবং পাপীকে বিনাশ করার জন্য আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ অবতার নিলেন, নরসিংহ অবতার। কেন? তখন নরসিংহ নিয়েছেন অর্ধেকটা পশু আর অর্ধেকটা মানুষ। নারীও হলো না, পুরুষও হলো না, আবার পশু হলো না, পাখিও হলো না। আর কেমন করে মারবে? নিজের নখ দিয়ে। কেন? কারণ অস্ত্র দিয়ে মারতে পারবে না, তাই নিজের নখকে অস্ত্র বানিয়েছেন, কারণ নখ অস্ত্র হলো না। তাই তো তিনি ধর্মকে স্থাপনা করার জন্য আজ হিরণ্যকশিপুকে বধ করলেন এবং ভক্তের মান রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছেন। তাই ভগবানে বলেছে, ভক্ত যদি আমায় ডাকার মতো করে ডাকতে পারে, সেই ভক্তের কাছে আমি যাই। এবং বলেছিলেন, প্রহ্লাদ, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দিব। তখন ছোট্ট প্রহ্লাদ বলেছিলেন, আমি কিছু চাই না দয়াময়, আমি কিছু চাই না, যা দিয়েছ তো সবই তোমার, আমি কি চাইবো? আমি যেন সর্বদাই
তোমার নাম গুণগান করিতে পারি, করিতে পারি, তোমায় ছাড়া যেন আর কিছু বুঝি না। আর কিছুই বুঝি না। তখন প্রহ্লাদকে বলছিলেন, হে প্রহ্লাদ, তুমি তো ছোট্ট ৫ম বৎসরের পুত্র বালো, তুমি এইটুকু বাচ্চা হয়ে তুমি আমার জন্য কিছু চাও না। আর দেখো সকলে ভক্ত কেমন ভাবে এই মর্থধামের মানুষজন কাম কামনায় আসক্ত হয়ে আমায় চাই না বলে ধন চাই, টাকা পয়সা চাই, বাড়ি গাড়ি চাই, কিন্তু এই আমায় চাই না। আর তুমি ছোট্ট বাচ্চা হয়ে তুমি কিছুই চাও না। না দয়াময়, আমি কিছু চাই না, যেন রাধা রানীকে নিয়ে যুগল দর্শন পাই, কারণ যুগল ভজন হচ্ছে শ্রেষ্ঠ ভজন। তাই যেন যুগল চরণে আমার মতি থাকে, যুগল চরণে মতি থাকে। তাই এদিকে আমার, তাই ভক্ত হতে ভক্তির মতো হতে হয়। আমরা শুধু ভক্ত ভক্ত বলি, কিন্তু আমরা ভক্ত নই। তাই রাধিকা আর গোপীগণ হলো ভক্ত, কারণ তারা নিজের পতি এবং সকল কিছু পরিবারকে ত্যাগ করে দিয়ে গোবিন্দের জন্য চলছেন। আর এদিকে আমার জটিলা গন্ধ পাচ্ছে, তখন বলছে বলদেবের আশ্রয় হেতা সে কথা কহিবার নয়, এই বনে বলদেবের বাস। বলছে কটিলা, তুমি কৃষ্ণ গন্ধ পাচ্ছ, আমরা কেউ পাচ্ছি না, তুমি দুর্গন্ধ পাচ্ছ? বলে হ্যাঁ। বলে এই বনে যে থাকে সে ভয়ঙ্কর দেখতে, একবার যদি ধরে তাহলে আর ছাড়ে না। তখন সেই কুটিলা বলছে, ধরতে হয়তো ওই বউকে ধরো, ধরতে হয়তো বউকে ধরো, ধরতে হয়তো বউকে ধরো, ধরতে হয়তো বউকে ধরো, আমায় তুমি ছেড়ে দাও গো, ধরতে হয়তো বউকে ধরো, ওগো আমায় তুমি ছেড়ে দাও গো, জনমের মতো ধরে না গো, ওগো আমায় তুমি ছেড়ে দাও গো, জনমের মতো ধরে না গো, ওগো আমায় তুমি ধরে নাও গো, ধরতে হয়তো বউকে ধরো। তুমি আমায় ছেড়ে দাও, ওই ধরতে হয়তো ওই বউকে ধরো। এই কথা বলে দৌড়ে চলে গেলেন কোথায়? জটিলার কাছে। এদিকে সখীগণে আমার কুন্দলতা বলছে, কি বলছে? কানাই তুমি থাকো, আমরা সূর্য পূজা করতে যাচ্ছি, তুমি সেখানে ব্রাহ্মণ হয়ে আসবে, বিগ্রহ হয়ে, বিপ্র হয়ে। এমন সময় যেই না মন্দিরে উপস্থিত হয়েছে, মন্দিরে উপস্থিত হয়ে জটিলার কাছে কটিলা গিয়ে বলছে, সকল কিছু খুলে বলছে। জটিলা বলছে, চলো তো দেখি কি রকম তারা সূর্য পূজা করছে। দৌড়ে গিয়ে জটিলাকে দেখতে পেয়েছে কে? সখীগণ। যেই না দেখতে পেয়েছে সখীগণ, তারা ভীত হয়ে বলছে, তোমরা যে সূর্য পূজা করবে, তোমাদের ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া তো পূজা হয় না। ব্রাহ্মণের পূজা করবে কি করে? ব্রাহ্মণকে দক্ষিণা দেয় না যে, সব এক টাকা দু টাকা দেয়। ওই জন্য ব্রাহ্মণ এখন টোটো কিনে নিয়েছে। উঠলেই 10, উঠলেই 10। তাই তো কুন্দলতা দেবী দৌড়ে গিয়েছে কোথায়? ব্রাহ্মণ খুঁজতে। বলছে, কি বলছে? কেন বুটু আছে, বুটু তো ব্রাহ্মণ, তো বুটু ব্রাহ্মণের দ্বারা পূজা হবে। তখন এক গোপী বলছে, না না না, এর একজন আছে, এই কালো ব্রাহ্মণ। বলছে হ্যাঁ, তাকে তুমি ডেকে আনো। তখন কুন্দলতা দেবী দৌড়ে গিয়ে কাকে নিতে গেছে? ব্রাহ্মণকে। এদিকে আমার সখীকে দেখতে পেয়ে মনের আনন্দে, তারে দেখে মনের খুশি এলাই মাথায় কে, কানে দেখে মনের খুশি এলাই মাথায় কে, আর তারে তারে দেখে মনের খুশি এলাই মাথায় কে,
বলছে এলাই মাথারকে তারে দেখি মনে খুশি এলাই মাথার কে রশির নাগর রসের শেখর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে রসের নাগর রসের শেখর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে আর রসিক নগর রসের সাধু ধরে ব্রাহ্মণের বে আরে রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে যেন সাজিতে লাগিল সাজিতে লাগিল সাজিতে লাগিল সাজিতে লাগিল সাজিতে লাগিল সূর্য পূজা করবে বলে সাজিতে লাগিল যে পূজা করবে বলে সাজিতে লাগিল সূর্য পূজা করবে বলে সাজিতে লাগিল আর রসের শেখর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে রসিক নাগর রসের শেখর রসের শেখর ধরে ব্রাহ্মণ বে সাজিল রে আমার সাজিল রে বলে পাঠা ভালে ফোটা কষাকষি করে আর গলে ফোটা ঘালে ফোটা কুশাকুশি করে ফটো ভালো ফটো কষাকষি করে আর ছোট কাটা মোচা কোচা মোটা কোচা খুটিয়াটি পরে আর ছোট কোটা মোটা কোটা টুটি আদি পরে মোটা মোটা কোচা কষাকষি করে কোটা মোটা কোটা টুটি আদি করে এই মোটা মোটা কোচা কষাকষি করে ছাতা চশমা লাঠি লিয়ে আসো কালো চশমা কালো চশমা কালো একটা গামছার পয়তা বানিয়ে লাও পয়তা একটা মালার পয়তা বানাও আর শোনো তখন ব্রাহ্মণ এসে যে আমার রাধারানীর কাছে এবং সূর্য মন্দিরে উপস্থিত হলেন সূর্য মন্দিরে গিয়ে তখন গোবিন্দ আমার দাঁড়াইল আর জটিলা দেখে বলছে এ কেমন ব্রাহ্মণ কালো কুচকুচে এমন ব্রাহ্মণ তো আগে দেখিনি খুব সুন্দর একেবারে কালো কুচকুচে এমন ব্রাহ্মণ বাপের জন্মে দেখিনি কালো কুচকুচে ব্রাহ্মণ তখন বলছে জটিলা এ মা ব্রাহ্মণ কি কালো রং হয় না শুধু ফর্সাটাই হয় হ্যাঁ
আমি ফর্সা লোকে এতদিন ব্রাহ্মণ দেখেছি, এমন ব্রাহ্মণ তো বাপের জন্মে দেখিনি, কালো কুচকুচে। তখন কানাই বলছে, জটিলা রাধারানীকে বলছে, মাগো এর মধ্যে নিশ্চয়ই কোনো ছলনা আছে, আমাকে খুব সুবিধা লাগছে না। এ ব্রাহ্মণ, তোমার নাম কি? আগে তোমার নাম বলো, তারপরে পূজায় বসতে দেব। তোমার নাম কি? তোমার গোত্র কি? তুমি কোথা থেকে এসেছো? কানু চিন্তায় পড়ে গেছে। তখন কানু মনে মনে ভাবছে, আমার কি নাম জানো? বিশ্ব শর্মা নামে খ্যাত, জগত মঙ্গল গোত্র। আর বিশ্বকর্ম নম ক্ষত, জগত মঙ্গল ক্ষেত। বিশ্বকর্মা নামে কত, জগত মঙ্গল কত। বলে বড় হো আমারে, বিশ্ব বলে বড় হো আমারে। আর বিশ্বকর্মা নামে বিশ্ব বলে কোন আমারে। আমার নাম জানিস? আমার নাম সবাই বলে বিশ্ব শর্মা নামে খ্যাত, আমার গোত্র কি? জগত মঙ্গল। তাহারে বিপ্র বলে পুজো হো আমার। এই বটু দাঁড়া রে। বুটু কোনো কাজে নাই। এমন সময়ে বুটু আমায় যেই না লাড্ডুর দিকে তাকিয়েছে, আরে ক্ষীরের নাড়ু দেখে বুটুর মন সুর সুর করে। আর ক্ষীরের লাড়ু দেখে বটুর মন সনসন করে। ক্ষীরের নাড়ু দেখে বুটুর মন সুর সুর করে। আর ক্ষীরের লাড়ু দেখে বটুর মন সনসন করে। এমন সময় বুটুর মন সরসর করছে লাড্ডু দেখে। আর আমার গোবিন্দ তিনি পূজা দিচ্ছে কেমন ভাবে, ঘন্টা ঘন্টা। গতি করে এমন সময় গোবিন্দই আমার পূজা করছে, আর রাধারানীকে একটা চোখ দিয়ে চোখ মারছে। কেমন করে পূজা দিচ্ছে? ও খণ্ড মণ্ডল করম বাতঙ্গ জনা চরা চরা চর চর তৎ পদঙ্গ ধরি শীতঙ্গ জন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। খণ্ড মণ্ডল করম মন্ডল কর বাতঙ্গ জন চরা চরা চর চর তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। নমো জবা কুসুম সংস্কাসন কাশ প্রিয় মহাদতিকং ধান্তারি সর্ব পাপেন প্রাণে তস্মি দিবাকর
মহাদুতি মহাদুতি ধান্তারি সর্বপ্রাণ প্রাণে তস্মৈ দিবাকর নমো নমো। ছিটা ফুল ছিটা ফুল ছিটা। মহাদুতি কাঙ্গে ধন্তারি প্রাণে তস্মৈ দিবাকর নমো নমো। হে কন্যা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। হয়ে গেছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাং নমামি হরি পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবে ভৈ নমো নমো। সাধু গুরু বৈষ্ণব সবাই মিলে একবার সূর্য মন্ত্র বলবে। ওম নমো নমো কুসুম নমা কুসুম কাসন কাশ্যপ্য প্রিয় মহাদুতি কাঙ্গে ধন্তারি মহাদুতি ধন্তারি সর্ব পাপেন্ন প্রাণে প্রপন্ন কার্যে তস্মৈ দিবাকর নমো নমো। প্রাণী দিবাকর নমো নমো। জয় জয় রাধেশ্যাম। জয় জয় রাধেশ্যাম। এমন সময় সকলে চলে এসছে, আর চলে এসছে সেই ভয়ে কানাই আমার কি করেছে, ব্রাহ্মণ বেশি ছিল তো ওই ফুলের মধ্যে ঢুকে গেছে। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর ঢুকে, ভালো হয়ে ফুলের দিকে যায়, কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর ঢুকে, ভালো হয়ে ফুলের দিকে ঢুকে মনে মনে সংসার করে, সংসার করে। তাই সখীগণ তারা রাধা গোবিন্দকে কানু ছলে আজ ভানু পূজা এবং রাধা গোবিন্দকে যুগলে তারা কি করলেন, মিলন করালেন। কেমন ভাবে, হোলি খেলবো লালো, হোলি খেলবো লা খেলবো লা সই, হোলি খেলবো লালো, হোলি খেলবো লালো, হোলি খেলবো লা খেলবো লা সই, আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই, হোলি খেলবো লালো, হোলি খেলবো লালো, হোলি খেলবো লা খেলবো লা সই, চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই। হোলি খেলবো রে সে তোমার শোনে, তোমার শোনে একলা পেয়েছি তোমার নির্ভবনে। খেলবো রে তোমার সঙ্গে, ইয়া পেয়েছি তোমার নামার সঙ্গে। আরে হোলিয়া ও ও ও,
হলিয়া রে হলিয়া ও হলি হলি আরে হো হো, হলি আরে হো হো হো। বলে আজ হোলি খেলবো রে শোনে তোমার শোনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে কই তোমার শোনে একলা পেয়েছি গানে গানে কোনে। এ হলিয়া রে হলিয়া ও ও ও হলিয়া রে হলিয়া ও ও ও হলি আরে হো হো হো, হলি আরে হো হো হো। আজ হোলি খেলবো রে কই তোমার শোনে একলা পেয়েছি তোমার গানে ধরে। একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ খেলেছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো কেন তোমার শোনে একলা পেয়েছি তোমার নিধুবনে। নিধুবনে এইভাবে গোবিন্দ রাধা গোবিন্দকে যুগলে আমার মিলন করালেন এবং গোবিন্দ আমার আজ বটুকে সঙ্গে নিয়ে সেই বনমাঝে গিয়ে আবার খেলা চালু করিলেন। এখানেতেই রইল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী। এখানেতেই রইল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী। আর ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি ওরে ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় নিতাই গৌর শীতল প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে শ্যাম